ভোট প্রচারে বহরমপুরে একই সাথে দেখা গেল বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র ও বিজেপি প্রার্থী ডক্টর নির্মল সাহাকে। প্রার্থী ঘোষণার পর প্রার্থীকে নিয়ে দলীয় বৈঠকে অনুপস্থিত ছিলেন বিধায়ক, যা ঘিরে জল্পনা শুরু হয়। যদিও এবার আবার একসাথে প্রচার ঘিরেও শুরু রাজনৈতিক চাপানোতর। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। লোকসভার প্রার্থী ঘোষণার পর দলীয় কর্মী সভায় ছিলেন না খোদ বিধায়ক, তা নিয়ে দলের অন্তরেই প্রশ্ন উঠেছিল। তবে এবার সে প্রশ্ন দূরে সরিয়ে প্রার্থীকে সাথে নিয়েই প্রচারে বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র। বুধবার সকালে বহরমপুরের স্বর্ণময়ী এলাকায় একই সাথে প্রচারে দেখা গেল বিজেপি বিধায়ক ও বহরমপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর নির্মল সাহাকে। দলীয় কর্মীদের সাথে নিয়ে জনসংযোগ সারলেন তারা। গতকালও প্রচারে দেখা গিয়েছিল বিধায়ককে। বিধায়ক প্রার্থীর ছবি নিয়ে প্রচার করেছিলেন, তবে এবার প্রার্থীকে সাথে নিয়েই প্রচারে দেখা গেল বিধায়ককে। আমার ভারতীয় জনতা পার্টির প্রার্থী, তার সাথে কোথায় দেখা হবে, কি রণকৌশল তৈরি হবে, সেটা আমাদের আলোচনার বিষয়। তো ওদের কথার গুরুত্ব আমি দিই না। ভোটের আগে দলের মধ্যে এহেন ছবি বাইরে আসতেই আসরে নেমেছে বিরোধীরা। শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতরও। বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি কংগ্রেস। একই দলে আধাও আছে, একই দলে কাঁচকলাও আছে, এখন দুজনে থাকতে পারে। এ আধা নিমুদাকে নিয়ে টানাটানি করছে, ও আধা নিমুদাকে নিয়ে টানাটানি করছে। অবশ্য আপনারা বলতে পারেন যে নিমুদা মানে হচ্ছে বিজেপির প্রার্থী ডক্টর নির্মল সাহা, জেলা সভাপতি। তারা এখন বাগাডুলি খেলবে না, হামাগুড়ি খেলবে না, কবাডি খেলবে না, কুস্তি করবে, তাদের মধ্যে ব্যাপার। যেটাই ঘটবে সেটাই ভালো লক্ষণ। বহরমপুর লোকসভা আসনে কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস আনুষ্ঠানিকভাবে কেউই এখনো প্রার্থী ঘোষণা করতে পারেনি। বিজেপি নির্মল সাহাকে প্রার্থী ঘোষণা করে শুরু করে দিয়েছে মাঠে নেমে প্রচার। আর তা নিয়েই রাজনৈতিক চর্চা শুরু হয়েছে লোকসভা ভোটের আগে। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।